নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক। যাব বিস্তারিত খবরে, তার আগে দেখে নিই আজকের প্রাইম টাইম সংবাদ শিরোনাম। লোকসভা নির্বাচনের আগেই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর, ফের বললেন অমিত শাহ। আজ থেকে শুরু হলো অনুকূল চন্দ্রের 136তম জন্ম উৎসব, বিশাল শোভাযাত্রা শিলচরে। 4 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত রাতাবাড়িতে, আটক 3। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। নির্বাচনের আগেই কার্যকর হবে নাগরিকত্ব সংশোধনী আইন। আজ ফের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে কার রূপায়ণ হবে। তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারের সময় এই কথা বলেন। এই আইনে উদ্বাস্তুদের নাগরিকত্ব সুনিশ্চিত করার সংস্থান রয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম উৎসব ও 46তম বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে আজ ব্যাপক ভক্ত সমাগম ঘটে শিলচর সৎসঙ্গ আশ্রমে। এই উৎসব চলবে আগামী 11 ফেব্রুয়ারি অবধি। আজ বিশাল শোভাযাত্রা বের হয়, বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। চার কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করিমগঞ্জ রাতাবাড়িতে। আটক করা হয়েছে 3 পাচারকারীকে। শুক্রবার রাতে অসম মিজোরাম সীমান্তে একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে এই সাফল্য পেয়েছে করিমগঞ্জ পুলিশ। ধৃতদের কবল থেকে 150 গ্রাম হেরোইন ও 19,800 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত সোহেল আহমেদ, জামিল হোসেন ও জহিরুল ইসলামের বাড়ি নীলামবাজার এলাকায়। ধৃতদের সদর থানায় টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এন্টি নার্কটিক্স স্পেশাল ড্রাইভ আমাৰ হৈছে ডিষ্ট্ৰিক্টত। তাতে আমি এখন মিজোৰাম ৰেজিষ্ট্ৰেশ্যন গাড়ীত আমি টোটেল আপোনাৰ 150 গ্ৰামছ ছাছপেক্টেড হিৰইন আমি চিজ কৰিছোঁ। লগতে 19,800 ছাছপেক্টেড ইয়াবা টেবলেটছ আমি চিজ কৰিছোঁ, যাৰ বজাৰ মূল্য এপ্ৰক্সিমেটলি হ'ব আৰাউণ্ড ₹4 crores। আৰু আমাৰ লগতে আমি 3গৰাকী মানুহক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, তেওঁলোকক এতিয়া এৰেষ্ট কৰা হৈছে। এতিয়া আমি কেছ ৰেজিষ্টাৰ কৰি এইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে যে ক'ত কনচাইনমেণ্টটো ক'ৰ পৰা আহিছিলে বা ক'ত ডেলিভাৰ হ'বলগীয়া আছিলে। এই সন্দৰ্ভত কেইজন আটক কৰা হৈছে? 3জন এতিয়ালৈকে আমি আটক কৰিছোঁ। বাজাৰ মূল্য কিমান হ'ব? মূল্য হ'ব আপোনাৰ এপ্ৰক্সিমেট ₹4 crores, 4 কোটি টকা হ'ব। ধন্যবাদ। ধন্যবাদ। চুরি যাওয়া 28টি মোবাইল সহ রিপেয়ারিং সেন্টারের মালিক শাহজাহান আহমেদকে শুক্রবার রাতে আটক করেছে পাথারকান্দির পুলিশ। মোটা টাকার বিনিময়ে চুরি যাওয়া মোবাইলগুলোর লক খুলে দিয়ে চোরেদের সহযোগিতা করত ধৃত শাহজাহান। শুক্রবার রাতে ধৃতের বিনোদিনী বাজারের মোবাইল রিপেয়ারিং দোকানে অভিযান চালিয়ে পুলিশ এই সাফল্য পায়। তার দোকান থেকে একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। শাহজাহান আহমেদ বলেছেন, বাড়ি জকিয়ালা। মোবাইলের লাগে মোবাইল পাইছি, মোবাইল 12টা। হ্যাঁ 12টা আছে, অন্য রিপেয়ারিংয়ের মোবাইল আছে কিছু, সব মিলিয়ে। এবারে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিংয়ের জন্য ভর্তি করিয়ে দেব।
কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591879139 9395405349। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। আবারও বিতর্কে জড়ালেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের চিকিৎসক AK বিশ্বাস। তার ভুল চিকিৎসার জন্য এক মহিলার মৃত্যুর অভিযোগে উত্তেজনা দেখা দেয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে। গতকালের এই ঘটনার রেশ আজও অব্যাহত রয়েছে। ডাক্তার AK বিশ্বাসের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেছেন মৃত মহিলার পরিবারের লোকেরা। মৃত মহিলার নাম উষা বর্মন, বাড়ি করিমগঞ্জের সরিষায়। বন্ধ্যাত্ব নিবারণে এসে মৃত্যু হয়েছে তার। পরিবারের লোকেরা আরও অভিযোগ করে বলেন,
মৃত মহিলাকে একটি কক্ষে তালা বন্ধ করে চলে যান ডাক্তার ও নার্স। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বেশি বালা না কইও তারা দরজা লাগাই দিছে আর তো ঢুকার সুযোগও নাই। আর আমি এখানে বইয়ে কান্নাম সবরে আনাইটা আমার মা বৌদি শরীর ভালো না, তাড়াতাড়ি তোমরা সবে আও। আর ও পাখের দিকে তারা তালা মারি গেছে গিয়া সব তালা মারছে। আমি কি তা কইতো, আমি তো দেখছি না। তো পেশেন্টের নাম কি? সব বর্মন সরিষা। উনি কি রোগ নিয়ে এসেছিলেন হসপিটাল? অপারেশন হইছে বেবি নাওয়াল। মানে আসলে কটার সময় হসপিটালে এসেছিলেন? 11টা 11:30। আর যখন খবর দিয়েছেন যে মারা গেছেন কটা? মারা তো কইছে না, তো তারা তো না না সেলাই লাগা কইছে না। মারা বললো দিলা তোরা আমারে কইছে না কি আশারও কইছে না। আশা তো পরে থেকে আমারে কইছে মানে আধা ঘন্টা পরে কইছে আশা যে মারা গেছে বলি। এখন আশাও নাই, এখন আশাও নাই। আচ্ছা, আপনারা কিভাবে বুঝতে পারলেন উনি মারা গেছে? আশাই কইছে। কে আশা? রুমাদে রুমা নানি রুমা। এখন আপনারা কিটা চাই? কিটা চাই না আমার ছোট ছোট বাচ্চা তারা কথা চিন্তা করি আমি আমার কিছু করার নাই। মানে কোনো ডাক্তারে আপনার ডিক্লেয়ার দেননি যে উনি মারা গেছেন বলে, শুধু আশা বলেছে। আশা কি এই হসপিটাল চালাচ্ছে না ডক্টরের হসপিটাল চালাচ্ছে? এটা তো আমি জানি না, কইতে পারতাম না। এখানে তো সুপারিনটেন্ডেন্ট রয়েছেন বা আরও ইনচার্জ রয়েছে, ওনাদের সাথে আপনারা সাক্ষাৎ করেন নাই? সবেলা কন্টাক্ট করা হয়েছে, কেউ কোনো আর না। কেউ কোনো আইছে না। এরপরে কোনো ডাক্তার আইছিল না? না, এরপরে তো সবে দৌড়াদৌড়ি চলে। কেউ না, আমরা সব নিজের মানুষ হয়ে গেছে, তারা কেউ আইছে না। একটা নার্সও আইছে না। বারবার বলা সত্ত্বেও বেহাল রাস্তা সংস্কার না হওয়ায় আজ আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাঁশবাড়ি জিপির গৌরাঙ্গপুর এলাকা। আন্দোলনকারীরা জানিয়েছেন, চণ্ডীপুর গ্রান্ট গৌরাঙ্গপুর থেকে বেনুচন্দের বাড়ি পর্যন্ত পূর্ত সড়কের অবস্থা অত্যন্ত বেহাল। বিধায়ক নিজামকে বারবার বলা সত্ত্বেও সড়কটি সংস্কার হচ্ছে না। 1 মাসের মধ্যে সড়কটি সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। এদিনের আন্দোলনে সামিল ছিলেন কাজী নাজিম উদ্দিন, হুমাম উদ্দিন বরভুইয়া, জাকির হোসেন লস্কর, সফিক উদ্দিন লস্কর, বেনুচন্দ, বলাইচন্দ প্রমুখ। চণ্ডীপুর গ্রান্ট গৌরাঙ্গপুরের রাস্তা দীর্ঘ স্বাধীনতার পর থেকিয়া আমরা এই রাস্তা লইয়া ভুক্তভোগী আছি। কিন্তু আমাদের রাস্তা আমরা বিগত 10 বছর থেকে এমএলএ সাহেবের বাড়িতে গেছি আইছি, কিন্তু আমরা রাস্তাটা কথা দিয়ে তাই পূর্ণ করিয়া দিছই না। গতিকে আমরা আজকে রাস্তার আন্দোলনও নামছি। আমরা এখন কোনো উপায় না ভাইয়া মিডিয়ার কাছে আমরা হাত বাড়াইয়ার যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনার কাছে আমরা প্রতিপক্ষ ফাড়াবেশি মিলে দাবি জানাচ্ছি যে আমাদের রাস্তাটা অতি কম দিনের ভিতরে আমাদের রাস্তাটা পূরণ করে দেওয়ার জন্য। দেখেন এই রাস্তা দিয়ে আরও বিভিন্ন সমস্যা আছে। এখানে একটা গৌরাঙ্গপুর স্কুল আছে, এত বড় স্কুল, তাই আমাদের রাস্তাটা পূর্ণ হয় না। আমরা যখন বর্ষার দিন আসে তখন স্কুলে একটা বাচ্চা আসতে পারে না, একটা ডেলিভারি নিয়ে বাইরে যেতে পারি না। এবং এই রাস্তা দিয়ে 10 থেকে 15 হাজার মানুষ প্রতি সোমবার বৃহস্পতিবার যেতে হয়, ওরা কিভাবে যাবে এবং আসবে? আমরা কম দিনের ভিতরে আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রতিবাদ জানাচ্ছি পাড়াবসী মিলে যে আমাদের রাস্তাটা পূর্ণ করে দেওয়ার জন্য। এই দাবি আমাদের অনুরোধ রইল চণ্ডীপুর গ্রান্ট এবং গৌরাঙ্গপুর থেকে আমাদের রাস্তাটা দেওয়ার জন্য। স্থানীয় বিধায়কের কাছে আমরা অনেক দিন গেছি, বিগত আজ থেকে 3 মাস আগে তাই রাস্তাটা সার্ভেও করিয়া নিছেন, কিন্তু এখনো হাজি নিজামুদ্দিন চৌধুরী আলগাপুর সমষ্টির তার কাছে আমরা একদিনে আমরা দীর্ঘ 10 বছর থেকে আটিয়ার। এরা সব আমাদের গার্জেন এখানে মিলিয়ে আপনারা সবরে জিকাইন দেখেন, তাইন আলগাপুর সমষ্টির বিধায়ক হয়ে তাইন খাটলি চড়াত গিয়া রাস্তা নির্মাণ কতরা, তাইন গড়ের সামনে রাস্তা তুইয়া ইটা তাইন দেখেন না, তাইন খাটলি চড়া গিয়া দেখতরা, অন্যদিক গিয়া দেখতরা। আর আমরা রে তাইন খালি দিমু দিয়ার হইয়া আমরা রে ওলা স্থগিত রাখি। আমরা রাস্তাটা এখনো পর্যন্ত নাই। আমরা তাইন আলগাপুর সমষ্টি ফুটবল খেলা লইয়া তাইন ব্যস্ত, তাইন খাটলি ছড়া লইয়া ব্যস্ত, তাই নিজের জায়গা ছাড়িয়া নিজের সমষ্টি ছাড়িয়া তাই অন্য স্টেট লিয়া তাই ব্যস্ত হয়ে গেছেন গিয়া। আমরা কি দূর সরকারের কাছে করছি, আমরা রাস্তা লাগে। এখন রাস্তা না হইলে আমাদের আন্দোলন চলবে। আমরা আন্দোলন করিয়া যাইমু, আন্দোলনও আমরা জিয়াদর ময়দানও লামু, আন্দোলন ওইব আমরা। এবার আলগাপুর পাবলিক এইচএস স্কুলেও কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ নিয়ে আজ স্কুলে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
এবছর আলগাপুর পাবলিক এইচএস স্কুলে 973 জন মাধ্যমিকে ও 632 জন উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসবে। আজ সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন স্কুল অধ্যক্ষ নাসির উদ্দিন লস্কর। তাদেরকেও আমরা প্রাইজ দিয়েছি, যেহেতু ওনাদের অক্লান্ত টিচারদের মধ্যে পরিশ্রম করেছিলেন জয়নাল আবেদিন মজুমদার এবং রুকসানারা মজুমদার, ওনাদের বিশেষ অবদান রয়েছে। তাদেরকেও আমরা কী করেছি, ছাত্রদের সঙ্গে প্রাইজ দিয়েছি। এইচএসএলসিতে গত বছর হয়েছিল 78% এবং এইচএস ফাইনাল পরীক্ষায় হয়েছিল 75%, যেখানে টাউনের মধ্যে 28%। এত নিচু হয়েছে। এবং বিশেষ করে আমাদের যে এত হতদরিদ্র বাচ্চারা, তাদেরকে অক্লান্ত আমার শিক্ষকরা পরিশ্রম করেন, যার জন্য এটা সম্ভব হয়েছে। একটা টিম, আমরা এই টিমের মধ্যে যদি সকলের সহযোগিতা না থাকে তাহলে একটা স্কুল এগিয়ে যেতে পারে না। আমার স্কুলের সকল কর্মচারী যারা আছেন, আমার ফিডার স্কুলের যারা কর্মচারী আছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য এটার একটা ইতিহাস পাল্টে গেছে। সবাই এখন বলে আলগাপুর স্কুলে অন্যরকম কি হচ্ছে, রেজাল্ট হয়। তো আমরা এবছরও যাতে ভালো রেজাল্ট হয়, এবং বিশেষ করে আমরা এখানে বসেছি মিটিংয়ে ফিডার স্কুল সহ নিয়ে। আমার স্কুলের এবার ফিডার স্কুল সহ মিলে এইচএস ফাইনাল পরীক্ষার মধ্যে 632 জন স্টুডেন্ট এবার পরীক্ষা দিবে, যার জন্য আমার এই স্কুলের মধ্যে এই বাচ্চারা সংকুলান হয়ে যায়, আমাদের সাব সেন্টার নিতে হয়নি। কিন্তু এইচএসএলসি পরীক্ষা এবার বসছে 973, যার জন্য আমাদেরকে এলসি কলেজের সঙ্গে সাব সেন্টার যুক্ত হয়েছে, এবং সেখানেও আমাদের কিছু স্টুডেন্ট 340টা স্টুডেন্ট সেখানে। শিলচর দুর্গাপল্লীর শ্রীমৎ ঠাকুরবাণী মন্দিরে আবির্ভাব তিথি ও মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী 15ই ফেব্রুয়ারি শুরু পূজা, দীক্ষা প্রদান ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। উৎসবে সবার উপস্থিতি আহ্বান করেছে উৎসব কমিটি। দীক্ষার জন্য সম্পাদক জয়দীপ দের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। শ্রীমৎ ঠাকুরবাণী মন্দিরে আগামী 15ই ফেব্রুয়ারি 2024 ইংরাজি বৃহস্পতিবার বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হইবে। উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য। অনুষ্ঠান সূচিতে থাকছে গুরু পূজা, দীক্ষা প্রদান, নাম কীর্তন, মহাপ্রসাদ বিতরণ। সমগ্র বরাকবাসী তথা আসামের সকলকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জ্ঞাপন করা হচ্ছে। ধন্যবাদ। মৌনী অমাবস্যায় প্রতি বছরের মতো এবারও রামনগর ভাট্টার গল্লি শ্মশান কালীবাড়িতে অনুষ্ঠিত হলো বার্ষিক প্রতিষ্ঠা উৎসব। রাতভর পূজার্চনার পাশাপাশি শ্যামা সঙ্গীতের আসর বসে। মন্দিরের বার্ষিক উৎসবে অসংখ্য ভক্ত সমাগম হয়। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনের আগেই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর, ফের বললেন অমিত শাহ। আজ থেকে শুরু হলো অনুকূল চন্দ্রের 136তম জন্ম উৎসব। বিশাল শোভাযাত্রা শিলচরে। $4 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত রাতাবাড়িতে, আটক 3। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।